ঢাকার সাভারের পাকিজা জামে মসজিদ এলাকা থেকে দেশীয় মারাত্মক অস্ত্রশস্ত্র সহ এক সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার ২৭ আগস্ট গভীর রাতে সাভার মডেল থানাধীন পাকিজা জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাদের হাতে নাতে আটক করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিনের প্রত্যক্ষ দিক নির্দেশনায় এবং ডিবি উত্তরের অফিসার ইনচার্জ ওসি জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ চৌকস দল গঠন করা হয়। দলটির দায়িত্বে ছিলেন এসআই মোহাম্মদ মতিউর রহমান। সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ বৃহস্পতিবার রাত আনুমানিক ১টা ৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সাভারের পাকিজা জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। পুলিশ উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলেও ঘেরাও করে ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। অভিযান শেষে আসামিদের দেহ ও তাদের ব্যবহৃত ব্যাগ তল্লাশি চালিয়ে ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহারের জন্য রাখা একটি ধারালো স্টিলের তৈরি চাপাতি, একটি ধারালো লোহার তৈরি ছোরা, একটি ধারালো স্টিলের তৈরি সুইচ গিয়ার, একটি ধারালো স্টিলের তৈরি খুর এবং একটি ধারালো স্টিলের তৈরি চাকু উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের নাম পরিচয় যাচাই করে দেখা যায়, তারা দীর্ঘদিন যাবৎ সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে পথচারী ও যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে ডাকাতি ও দস্যুতা পরিচালনা করে আসছিল। গ্রেফতারকৃতরা হলেন সাভারের মজিদপুর এলাকার মোহাম্মদ সুজন হোসেন, কাতলাপুরের নির্মল ওরফে পিচ্চি নির্মল, আড়াপাড়া এলাকার মোহাম্মদ সজীব, বনপুকুর এলাকার মোহাম্মদ রনি এবং আশুলিয়ার জামগড়া এলাকার খায়রুল হক। ডিবি পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে ১ নং আসামি মোহাম্মদ সুজন হোসেনের বিরুদ্ধে ৪টি ডাকাতির প্রস্তুতি, ২টি দস্যুতা, ৩টি মাদক ও একটি অন্যান্য মামলা সহ মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া ২ নং আসামি নির্মলের বিরুদ্ধে ৪টি, ৩ নং আসামি সজীবের বিরুদ্ধে একটি এবং ৪ নং আসামি রনির বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ডিবি উত্তরের অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম জানান, আটককৃত পেশাদার ডাকাত চক্রটির বিরুদ্ধে সাভার মডেল থানায় ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।